আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। সামনে কুরবানি, বেশি দিন সময় নেই, একটা মাসের থেকেও কম সময় আছে। যেহেতু আমাদের কুরবানির 1 সপ্তাহ বা 10 দিন আগেই গরু বিক্রয় করতে হবে। তো এই সময়টা আমরা যারা কুরবানির জন্য গরু রেডি করেছি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আসলে আমাদের বিশেষ পরিচর্যার কোনো সময় আর নেই। এখন আমাদের যে সময়টা আছে এটা হলো একান্তই গরুর রূপচর্চা জনিত কাজ করার সময়। অর্থাৎ আমরা এতদিন ধরে গরুকে ফ্যাটেনিং করার জন্য অনেক কিছুই করছি, কিন্তু এখন আসলে আমাদের সময় হলো গরুটাকে সাজানোর, গরুটাকে সুন্দর যাতে দেখায় এই কাজগুলো করা, সৌন্দর্য বর্ধন করা। তো আমরা সৌন্দর্য কিভাবে বর্ধন করতে পারবো, 3টা স্টেপ আমি বলবো, যে 3টা কাজেই আমাদের করতে হবে সামনে কুরবানিতে ভালো দাম পাওয়ার জন্য। তার মধ্যে প্রথম হলো সৌন্দর্য বর্ধন, অর্থাৎ আমাদের গরুটাকে দেখতে যাতে ভালো লাগে সেই ব্যবস্থাটা করতে হবে। এখন গরু দেখতে ভালো লাগার জন্য আমরা কি কি করতে পারি? প্রথমত আমরা প্রতিদিন গরুকে গোসল করিয়ে দিব। আমরা যখন গরুটাকে গোসল করায় দিব, গরুটা সবসময় চকচকা থাকবে। যেমন আমি যদি একটা জিনিস দেখাই, এই যে আমার এই গরুটা, এইটা যখন আমি আনি, আপনারা অনেকে দেখছেন গরুটার কি একটা অবস্থা ছিল, দেখতে একদম ভালো ছিল না। 56,000 টাকা একটা গরু কিনছিলাম, 2 দাঁত বয়স। এমনকি যারা ওইখানে আমাকে দেখছে তারা তো বলছেই যে কি গরু কিনলেন, ঠকে গেলেন। তারপর আমি গরুটা কিনছি, কেনার পর আমার তো কনফিডেন্স আছে, আমি তো জানি যে আমি মানে যে কোনো জিনিস আমি সোনা কিনবো না, আমি সোনা খনি থেকে তুলে আনবো। আমি কয়লার খনি থেকে সোনা তুলে আনবো, আমি ডিরেক্ট সোনা কিনবো না। তো আমি কিন্তু এই গরুটাকে কিনছি, কেনার পর দেখেন এখন কিন্তু আমার গরুটা একেবারে চকচকা ফকফকা। গরুটাকে আমি আনছি, আনার পর ভালোভাবে পরিচর্যা করছি, জিঙ্ক লিভার টনিক কৃমিমুক্ত সবকিছু করার পর বর্তমান গরুকে কিন্তু আমি দেখেন গোসল টোসল দিছি সকালবেলা। গরুটা একেবারে চকচকা ফকফকা একেবারে লাগতেছে। মানে এই গরুটা আমি যখন আনি তখন ছিল কেমন, আর এখন কেমন হয়েছে। এর পিছনে 2টা অবদান আছে। এক হলো এই যে খাদ্য ব্যবস্থাপনা প্লাস পরিচর্যা যে করছি এইটা, আর দ্বিতীয়ত এই যে গরুটা দেখেন চকচকা আছে, মানে এই যে ময়লা নেই, গোবর টোবর নেই, গোসল টুসুল করছে, সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি যতই খাওয়াই যতই চকচকা করি, কিন্তু এটা শরীরে যদি গোবর টোবর লেগে থাকতো এটাকে দেখতে সুন্দর লাগতো না। তো এই সৌন্দর্যের জন্য কিন্তু একটা মানুষ আসলে এই গরুটা তার পছন্দ হবে। অথবা আমার অন্যান্য যে গরুগুলো আছে সবগুলোই চকচক, যেহেতু আমি প্রতিদিন গোসল করায় দিচ্ছি। তো আমরা এই জিনিসটা যদি করি, প্রতিদিন যদি গরুগুলোকে গোসল করায় দিই, এতে যেটা হবে আমাদের গরু যে কেউ দেখতে আসলে গরুটা একটা চকচকা একটা ভাব থাকবে, দেখতে ভালো লাগবে। আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই আপনার গরু চকচক করে, আপনি কি দেন, তেল দেন নাকি? না ভাই, শরীরে তেল দেই না, আমি যে খাবারটা দেই এটা দিলে আসলে শরীরের সর্বপ্রথম যে কাজটা করে মোটাটা, এটা তো হয়। মোটা হওয়ার আগে সবার আগে শরীরে একটা গ্লেজ চলে আসে, মানে শরীরটা চকচকা হয়ে যায়। যেমনটা এই যে আমার ওই শাহিওয়াল গরুটাকে আপনারা দেখলাম অনেকটা বলেন যে এই গরুটা চকচক করে সবসময়, শুধু এটা না, আমার সব গরু কিন্তু চকচক করে। আর এই চকচক করার কারণ হলো এই যে খাবারটা দেয় এটা দিলে শরীরে একটা গ্লেজ আসে। এখন যত গ্লেজেই আসুক আপনার শরীরে, আপনি যতই ফর্সা হন, মুখে যদি কালি লেগে থাকে তাহলে আপনার ফর্সা ভাবটা কিন্তু প্রকাশ হবে না। তদ্রুপ আমি এই গরুগুলাকে যদি গোসল না দিই, যতই চকচকা হোক দেখতে চকচকা লাগবে না, কিন্তু যেহেতু গোসল সবসময় দেই, ভিডিওর পিছনে আপনারা যখন দেখেন তখন চকচক করে গরুগুলা। তো এটা কিন্তু একটা ব্যাপার, আমরা যখন গরু ভালো দামে বিক্রি করবো গরুগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদিও বা মাংসের যে উপযোগী গরুগুলো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা কাজে লাগে না, কারণ যে কিনবে সে মাংসের হিসাব করে কিনে। কিন্তু যেহেতু কুরবানির গরু, এখানে পছন্দ একটা ব্যাপার থাকে, এই জন্য আমরা গরুগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শুধু গরুর দাম বাড়বে এমনটা না, এতে আরো বেশি মানে মোটামুটি কিছু উপকার পাবো। যেমন আমার খামারে দেখেন, এখানে তেমন আপনি মাছি পাবেন না। আমার আশেপাশে মাছি পাবেন, খামারে মাছি হবেই, কিন্তু তার সংখ্যাটা খুব কম। অন্যান্য খামারে আপনি প্রচুর মাছি পাবেন, আমার এখানে আপনি মাছি পাবেন না। অথচ আমার এখানে কিন্তু মোটামুটি আমি যে খাবার টাবার দেই মোটামুটি সবসময় চারিতে খাবার টাবার থাকে। মানে মূল কথা হলো যে মাছির জন্য যা যা দরকার, যেমন মাছি খাবারে এসে বসে, আমার এখানে খাবার টাবার থাকে সবসময়, খাবারে গোবর টোবরও থাকে, যদি বা গোবরটা কন্টিনিউ পরিষ্কার করা হয়, তো তারপর মাছিটা হয় না। কেন হয় না? আমি খামারের আশপাশটা সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার। আমার খামারের ফ্লোর গুলা গোবর টেনে চেষ্টা করি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। মূল কথা এই যে ফ্লোর ধুয়ে দেই, এখানে ফ্লোরে নোংরা থাকতে দিই না, মানে দুর্গন্ধ ছড়াইতে দিই না। এই মাছিটা আসে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা যাতে কম হয় এই চেষ্টাটা আমি সবসময় করি। কাজে কিন্তু আমার মাছিটা কম, আর এই মাছিটা কম হওয়াতে আমার কিছু উপকার আছে। সেটা হলো মাছিবাহিত যেগুলো রোগ, যেমন লাম্পি স্কিন ডিজিজ অথবা খুরা অথবা বিভিন্ন মাছিবাহিত রোগ আছে, এই যে মনে করেন যে চুষের পশম পড়ে যাওয়া, এগুলো আমার হয় না। আমার একটা গরু হয়েছিল চুষের পশম পড়ে গেছিল, ওটা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। আমি একবার আইফের মুখ কিনছিলাম, দেখছিলেন। তো ওই গরুটা আমার বর্তমান সুস্থ। অন্যান্য গরুগুলোর কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু এই মাছিতে কিন্তু ম্যাক্সিমাম গরু চুষের সমস্যা হয়। আমি একটা খামারে দেখলাম প্রত্যেকটা গরু এই যে চুষে পশম নেই এই মাছির জন্য, তো এই সমস্যাগুলো হচ্ছে না। যাই হোক, আমি ছিলাম এক জায়গায়, চলে গেলাম আরেক জায়গায়। তো আমরা গরুর কুরবানিতে ভালো দামের জন্য আমরা কিন্তু গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দ্বিতীয় আমরা যে ব্যাপারটা করব সেটা হলো যে আমরা গরুর খাবারে নজরদারি করব। এখন খাবারে নজরদারির আগে আরো একটা জিনিস বললি, আমরা শুধু গরুর শরীরটা চকচকা রাখলেই হবে না, এই যে খুঁটটুর আছে এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, যাতে পুরো ময়লা টলা না থাকে। এতে যেমন
খুরের যে কোনো সংক্রমণ ছড়াবে না, পাশাপাশি গরুগুলো চকচক দেখাবে। দ্বিতীয়ত আমরা গরুর খাবার ব্যবস্থাপনাটায় নজর দিব। খাবার ব্যবস্থাপনায় কেমন নজর দিব? আপনারা এই যে দেখতেছেন আমার গরুগুলো আমি ফ্যাটেনিং করতেছি, আমি কিন্তু বিশেষভাবে নিজের তৈরি একটা দানাদার খাবার দিই, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেডিসিনের সরঞ্জাম। এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন খামারে আমি পাঠায় দেই। বিভিন্ন খামারে যেমন যায়, আমি নিজের খামারেও ব্যবহার করি। আমি খাদ্য মিক্স করি, খাদ্য মিক্স করা আমার ভিডিও আছে, থাম্বনেল আমি দিয়ে রাখলাম, দেখেন এই থাম্বনেলটা। এই ভিডিওটা দেখলে আপনি খাদ্য মিক্সিং এর মানে কিভাবে মিক্সিং করে এই জিনিসটা বুঝতে পারবেন। এছাড়া আমি ইন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে রাখবো, অর্থাৎ ভিডিওটা যখন শেষ হবে একেবারে শেষে ভিডিওটা অটোমেটিক স্ক্রিনের উপর ভেসে উঠবে। আপনার ক্লিক দিলে কিন্তু কিভাবে খাবার বানাতে হবে এটা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। তো আমি কিন্তু এইভাবে খাবারটা তৈরি করি। তৈরি করার পর যখন গরুকে খাবারটা দিই তখন কিন্তু আমার গরুটা খুব সুন্দর ফ্যাটেনিং হয় এবং মিষ্টি হয়। আবার এই জিনিসগুলো আমি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিই। এবং এই যে দেখতেছেন এতগুলো মেডিসিন, এই মেডিসিনগুলো কিন্তু সুন্দর করে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আমরা প্যাকেট করে বিভিন্ন প্রান্তে পাঠাই এবং 3 লেয়ার পলিতে করে দেই। মানে একটা জিনিস 2-3টা প্যাকেট মানে পলিথিন দিয়ে বেঁধে তারপর পাঠাই, যাতে জিনিসটা যেতে যেতে ফেটে না যায়। মানে আমরা এই জিনিসটা এমন ভাবে পাঠানোর চেষ্টা করি যাতে জিনিসটা খুব সিকিউরিটির সাথে যায়, নষ্ট না হয়ে যায়। এছাড়া আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা যে এই যে জিনিসগুলো যে পাঠাই, এই জিনিসগুলো পাঠানোর জন্য আমরা আগাম কোনো টাকা নেই কিনা। না, আমাদের এখান থেকে আপনি যে কোনো পরিমাণ মালামাল নিতে পারবেন, শুধুমাত্র আমরা 200 টাকা আগে নেই। এই 200 টাকা দিয়ে আপনি করতোয়া কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই যে খাদ্য তৈরি মেডিসিন গুলো ওগুলো নিতে পারবেন। আপনারা অনেকে বলেন আমি খাদ্য বিক্রি করি নাকি, আমি খাদ্য বিক্রি করি না, কিন্তু আমার এখান থেকে আপনি মেডিসিন নিতে পারবেন। শুধুমাত্র আমরা 200 টাকা আগে নিই। এই 200 টাকা আগে থেকে আপনি চাইলেও আমাদের টাকা দিতে পারবেন না। আপনি যদি আমাকে বলেন যে আগাম টাকা দিব, আমি বলবো যে প্রয়োজন নেই, আমি আগাম টাকা নিব না। আমাদের এখানে শুধুমাত্র 200 টাকা দিয়ে আপনি 5,000, 10,000, 20,000, 1 লক্ষ টাকার মাল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র 200 টাকা আগে নেই, এটা নেই। কেউ যদি ফেক অর্ডার না করে, ফাইজলামি করে অর্ডার না করে, এই 200 টাকা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব কম মূল্যে কিন্তু মেডিসিন গুলো নিয়ে যেতে পারবেন। এই হলো মেডিসিন নেওয়ার ব্যাপারটা। এছাড়াও অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি স্ক্রিনে নাম্বার কেন দেই না। 3 নম্বর কথাটা বলার আগে এই জিনিসটা বলা জরুরি, সেটা হলো স্ক্রিনে নাম্বার না দেওয়ার কারণ হলো এই যে আমি বিভিন্ন ভিডিও দেই, এই ভিডিও দেখে অনেকে আমাকে কল দেন, এটা কোনো আমার আপত্তি নেই। মেডিসিনের জন্য অনেকে আমাকে কল দেন, এটাও আমার আপত্তি নেই। যদিও বা আমার এই যে মানে এই পর্যন্ত কয়েক হাজার খামারে মেডিসিন পাঠাইছি, এই গ্রাহকগুলোই যে রিপিট আসতেছে এগুলো আমার জন্য যথেষ্ট। নতুন গ্রাহকের আমার দরকার নেই, এই জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিই না, অনেকদিন যাবত দিই না। দেখবেন আমার স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু ডেসক্রিপশন বক্সে নাম্বার দিই। ডেসক্রিপশন বক্স আপনারা চেকই করেন না, অনেকে কি কেউ চেক করেন না। এই হলো ব্যাপার। 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হলো গরুকে পর্যাপ্ত রেস্টের সময় দেওয়া। অর্থাৎ আমাদের কুরবানির শেষ সময়, এখন সামনে গরু বিক্রি করব, এখন গরুকে পিছন দিয়ে সামনে দিয়ে খাবার ঢুকে আসলে লাভ নেই। সর্বোচ্চ আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো আগে 2 বেলা খাবার দিতাম, এখন খাবারটা 3 বেলা দিতে পারি। কিন্তু আমরা গরুকে পর্যাপ্ত রেস্টের সময় দিব, গরুকে গোসল দিব, খাবার দিব এবং রেস্টের সময় দিব। মানে গরু ঘুমাবে, গরু ঘুমালে চেহারাটা একটু সুন্দর লাগবে। এখন এই ঘুমের ওষুধ দিয়ে যে ঘুম পাড়াইতে হবে এমন না। আপনার খাবার দাবার দিবেন, দেওয়ার শেষে তাদের একটা ভালো একটা ব্যবস্থা করে দিবেন, যেমন ফ্যান ট্যান চালু রেখে দিবেন এই গরমের সময়। তাদের যখন রেস্টে ইচ্ছা হবে তারা এমনিতেই রেস্ট নিবে, তাদের আপনাকে জোর করে রেস্ট নেওয়াইতে হবে না। তো এই রেস্টের সুযোগ দিবেন। এই রেস্টের সুযোগ দেওয়ার জন্য আপনারা করবেন কি, ঘরের ধরেন যে বারবার যাওয়া আসা না করে, ধরেন যে দিনের একটা সময় আপনি ঘরের দরজাটা লাগায় দিলেন, এই সাইড দিয়ে বাতাস টাতাস তো ঢুকবে, ফ্যান ট্যান দিয়ে দিলেন, দিয়ে আপনি চুপচাপ আপনার মতো কাজ করতেছেন, আপনার যা যা অন্যান্য কাজ আছে। গরুকে রেস্টে একটা সময় দিবেন, একান্ত একটা সময় দিবেন, যে সময়টাতে গরু শুধু তার মতো করে থাকবে। গরু আর মনে করেন যে ওই আপনি বারবার যাওয়া আসা করবেন, এতে গরুর আর যাতে ডিস্টার্বটা না হয়। তো এই ধরনের সুযোগ পেলে গরু কিন্তু রেস্ট নিবে, ঘুমাবে, ঘুমাইলে তার চেহারাটা ভালো হবে এবং তার শরীরটা ভালো থাকবে। সামনে বিক্রি করার জন্য তার কিন্তু মোটামুটি এই যে মনে একটা স্বতঃস্ফূর্তি থাকবে, এটাতে কিন্তু মোটামুটি আপনার দামটা আপনি ভালো পাবেন, কারণ গরুটা দেখতে সুন্দর লাগবে। ঘুমাইলে যে কারো চেহারা সুন্দর হয় আপনারা জানেন। পাশাপাশি গরুর সাথে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন। এখন শেষ সময় গরুকে যখন বিক্রি করবেন তারা বুঝতে পারবে যে তাদের বিক্রি করে দেওয়া হবে, কুরবানির সময় গরু বুঝতে পারে। এই জন্য সবসময় তাদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, যাতে তাদের মনটা একটু ভালো থাকে। ব্যাপারী আসলেও তারা তেমন বুঝতে না পারে, যাতে তাদের মনটা একটু ভালো থাকে। এই জিনিসগুলো চেষ্টা করবেন, গরুর সাথে একটা বন্ডিং তৈরি করে নেবেন। এগুলা কাজ যদি করেন, মোটামুটি গরুটা আপনি তুলনামূলকভাবে একটু স্বতঃস্ফূর্ত দেখাবে, একটু সুস্থ সবল দেখাবে, দামটা একটু ভালো পাবেন। তো আশা করি আমার ভিডিওটা দেখলে এখান থেকে কিছু হলো আপনার উপকার আসবে। ভিডিওটা থেকে যদি ভালো লাগে অথবা কোনো কিছু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।